আছে। এই সম্পর্কে আরেকটা চমৎকার হাদিস আছে, যে হাদিসে একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সকালবেলা তিনি বিলালকে জিজ্ঞাসা করলেন, ইয়া বিলাল বিমা সাবাক্তানি ইলাল জান্নাহ, হে বিলাল তুমি জান্নাতে আমার আগে কিভাবে চলে গেলে। বিলালকে তিনি জিজ্ঞেস করছেন, তুমি আমার আগে, আমি জান্নাতে গিয়ে দেখলাম তুমি আগে থেকেই সেখানে আছো। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হতো। তো তিনি দেখলেন, জান্নাতে গিয়ে তিনি দেখলেন, তিনি বলছেন মা দাখালতুল জান্নাতা কাত্তু ইল্লা সামি'তু খাশখাশাতাকা আমামি, আমি জান্নাতে গেলেই তোমার পায়ের আওয়াজ শুনতে পাই, আমার সামনে তোমার পায়ের আওয়াজ শুনতে পাই। দাখালতুল বারিহাতাল জান্নাহ ফাসামি'তু খাশখাশাতাকা আমামি, গতকাল রাত্রিতে আমি জান্নাতে প্রবেশ করলাম এবং তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম। কিভাবে তুমি আমার আগে জান্নাতে পৌঁছে যাও। এটা বিলাল রাদিয়াল্লাহু আনহুর বিরাট মর্যাদা। একজন কৃষ্ণবর্ণের একজন ব্যক্তি, একজন দাস, দুনিয়ার বুকে তার কোনো মর্যাদা ছিল না, তিনি একজন দাস ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে মুক্ত করেন এবং সাধারণভাবে মানুষের কাছে তার কোনো মর্যাদা ছিল না বা হয়তো আজও থাকবে না, এবং একজন দরিদ্র ব্যক্তি ছিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার মর্যাদা এত বেশি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে তার পায়ের আওয়াজ শুনতে পেলেন, তার স্যান্ডেলের আওয়াজ শুনতে পেলেন। অন্য হাদিসে অন্য বর্ণনায় এসেছে, একই হাদিসে অন্য বর্ণনায় এসেছে, আল্লাহ রাসূল তাকে জিজ্ঞাসা করছেন, ইয়া বিলাল হাদিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম, হে বিলাল ইসলামে তুমি সবচেয়ে যে আমলটি তুমি করো, যার ব্যাপারে তুমি সবচেয়ে আশাবাদী, সেই আমলটা কি সেটা আমাকে বলো। ফাইন্নী সামি'তু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, কেননা আমি জান্নাতে আমার সামনে তোমার স্যান্ডেলের আওয়াজ শুনতে পেয়েছি। তাহলে এই বিলাল রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা অনেক বেশি। বিলাল রাদিয়াল্লাহু আনহু এর জবাবে বললেন যে সেই আমলটা কি, আরজা মা আমিলতু আমালান আরজা ইনদি আন্নী লাম আতাতাহহারু তাহুরান ফি সাআতি লাইলিন আও নাহারিন ইল্লা সাল্লাইতু বিযালিকা তুহুরি মা কুতিবা লি আন উসাল্লি। তিনি বলছেন যে আমি যে আমলটা ব্যাপারে সবচেয়ে আশাবাদী, যে কারণে আমি আশা করি যে আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের ফয়সালা করবেন এবং এটা তার জন্য জান্নাতের সুসংবাদ। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পায়ের শব্দ জান্নাতে শুনলেন, এটা তার জন্য জান্নাতের সুসংবাদ। সে কোন আমল যার কারণে তিনি এই মর্যাদা অর্জন করেছেন, তিনি বললেন যে আমি দিন অথবা রাত্রিতে যখনই ওযু করি, সেই ওযুর পর আমি সালাত আদায় করি। সেই ওযুর, যেটাকে আমরা বলি তাহিয়াতুল ওযু, ওযুর নামাজ, ওযু করলে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। এই নামাজের এত বড় ফজিলত, যার কারণে বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন দুনিয়ার বুকে। এই